সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। অনলাইন সোর্স আইটির পক্ষ থেকে আমি রঞ্জন কাশ প্রিন্স আজকের এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের টিউটোরিয়াল হবে সিএসএস এর 34তম ক্লাস। আমরা আজকে করব বক্স বক্স সাইজিং প্রপার্টি নিয়ে কাজ করব, যে বক্স সাইজিং প্রপার্টি কীভাবে কাজ করে। ঠিক আছে, তো আমরা আমাদের কোড স্টার্ট করে দেই। তার আগে আমরা আমাদের ব্রাউজারটি স্টার্ট করে নিয়ে নিই। এখানে আমরা কোড স্টার্ট করব। প্রথমে এখানে একটা ক্লাস শুরু করবো। ক্লাসের নাম দেবো হচ্ছে, আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে দিচ্ছি বক্স ওয়ান নাম দিচ্ছি। এখানে ক্লাস ধরতেছি আমি একটা। আরেকটা ক্লাস নিব এখানে আমি এখন ডট বক্স টু। ঠিক আছে, এখানে আমি কিছু ওয়ার্ড নেব। সাপোজ আমি নিলাম অনলাইন সোর্স আইটি, এখানে দিলাম আমি ইন বাংলাদেশ। ঠিক আছে, BNGLADES বাংলাদেশ। উপরে দিলাম অনলাইন সোর্স আইটি, নিচে দিলাম মেড ইন বাংলাদেশ। ঠিক আছে, তো আমি প্রথমে এখানে এখন সিএসএস এ কাজ করবো। সিএসএস এখন আমি বক্স ওয়ানকে ধরবো। বক্স ওয়ানকে ধরে এখানে আমি হাইড উইডথ সেট করে দেবো। উইডথ দেবো এখানে আমি উইডথ দিলাম এখানে আমি ডিফল্ট 300 পিক্সেল। আচ্ছা, আমি এখানে একটু লাইভ সার্ভারটা অন করে নেই, তার সুবিধা হবে দেখতে। আচ্ছা, লাইভ সার্ভার অন হয়েছে আমাদের। এখন আমরা অলরেডি দুটো কন্টেন্ট দেখতে পাচ্ছি। আমরা এখানে টেক্সট কন্টেন্ট দুটো, অনলাইন সোর্স আইটি অ্যান্ড মেড ইন বাংলাদেশ। ঠিক আছে, এখন এখানে আমরা হাইট দিয়েছি, উইডথ দিয়েছি, আমরা হাইট দিব এখানে আমরা 100 পিক্সেল। দেখতে পাচ্ছি কাজ হচ্ছে। এখন বর্ডার দেবো আমরা ভালোভাবে বক্সটি বোঝার জন্য আমরা এখানে বর্ডার সেট করব। ঠিক আছে, বর্ডার দিলাম এখানে 1 পিক্সেল সলিড এবং কালার দেবো এখানে আমরা হচ্ছে ব্লু। দেখতে পাচ্ছি। আচ্ছা, আর আমরা একটু ক্লিয়ার বোঝার জন্য যেমন 2 পিক্সেল ইউজ করে দেখি। হ্যাঁ, একটু ভালো আমরা ভালো মতো বুঝতে পারছি 2 পিক্সেল ইউজ করার কারণে। তো এখানে আমি এখন আবার আমার নিচে যে বক্সটি আছে বক্সটিকে ধরবো এখানে ডট বক্স টু। দেন এখানে আমরা আবার উইডথ দেবো এখানে 300 পিক্সেল। হাইট দেবো এখানে 100 পিক্সেল অ্যান্ড বর্ডার দেবো এখানে আমরা 2 পিক্সেল দিতে ইউজ করি, তাহলে ভালো ক্লিয়ার বুঝতে পারবো। সলিড অ্যান্ড কালার এখানে ইউজ করবো আমরা হচ্ছে অরেঞ্জ। কালার ইউজ করবো আমরা অরেঞ্জ। আসতেছে না, অরেঞ্জ তো আসে না, এটা হট পিঙ্ক। আচ্ছা, পরে দেখবো, আবার তো থাক। এটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, একটু চেক দেই কোডগুলো। আমাদের 300 পিক্সেল ক্লোজ করেছি, 100 পিক্সেল। ঠিক আছে, তারপরে হচ্ছে উইডথ, হাইট, বর্ডার। ঠিক আছে সব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অলরেডি আমাদের বক্স তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা একটু এখানে ব্রেক দিয়ে নিই একটা, তাহলে আমাদের বক্স দুটো আলাদা আলাদা বুঝতে পারবো। আমরা এখানে বিয়ারটাকে ইউজ করি। হ্যাঁ, ব্রেক দরকার। আমার এখন ক্লিয়ার একটু বোঝা যাচ্ছে এটা আমাদের হট পিঙ্ক কালার হয়েছে এবং ওটা ব্লু কালার বোঝা যাচ্ছে। তো এখানে আমরা যখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা প্যাডিং একটু দিয়ে দেখি। প্যাডিং দিলাম 50 পিক্সেল। 50 পিক্সেল এখানে প্যাডিং দিলাম। প্যাডিং দেওয়াতে কি হলো, বক্স সাইজটা বড় হয়েছে, তাই না?
তো এখন যেটা আমি চাচ্ছি যে এখানে আমার প্যাডিং ঠিকমতো কাজ করবে, আবার কিন্তু এই সাইজেই আমার উপরে যে সাইজটি দেওয়া আছে, আমার যে বক্স নেওয়া আছে এই সাইজেই আমার এটা কাজ করবে, কিন্তু আবার প্যাডিংও কাজ করবে, তাই না? সেই ক্ষেত্রে আমার এই বক্স সাইজে যদি এই বক্সটা কাজ করাতে চাই, সেখানে আমাদের এখানে আরেকটি পোর্টেবল ইউজ করতে হবে, কিন্তু আমার দুটোই কাজ করবে সেটা আমি চাচ্ছি, এবং এই সাইজে চলে আসবে, এই বক্স সাইজে বক্সটা আসবে। সেই ক্ষেত্রে আমি কী করতে পারি, সেক্ষেত্রে এখানে আমি বক্স সাইজিং ইউজ করতে পারি, ভিউ বক্স সাইজিং এখানে দিতে পারি, বর্ডার বক্স। দেখেন আমি যখন এখানে বর্ডার বক্স ইউজ করতেছি তখন কিন্তু এই দুটো কিন্তু সেম লেভেলে কিন্তু চলে আসছে না, এটা কিন্তু এই লেভেলে চলে আসছে। এখানে আমরা আরেকটা ক্লাস নিব, এখানে আমরা ডট বক্স 3 নেওয়ার পরে এখানে আমরা ইউজ করব ইনপুট, আমাদের এখানে ইনপুট বক্স চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ইনপুটের মধ্যে। এখন এখানে আমাদের ঠিক করে নিতে হবে টাইপ, এখানে দিলাম টেক্সট, ঠিক আছে, সেট হয়েছে না? এখন আমরা বক্স 3কে এখানে ধরবো, ধরার পর আমরা কাজ করব ডট বক্স 3, এখানে আমরা দেবো বর্ডার দেবো 2 পিক্সেল, সলিড, হ্যাঁ চলে আসছে, সাইজ করে একটু কালার দেই রেড, ক্লোজড, উইডথ দেবো আমরা এখানে 300 পিক্সেল, উইডথ 300 পিক্সেল, এবং হাইট দেবো এখানে আমরা, হাইট এখানে আমাদের প্রয়োজন পড়বে না, আমরা এখানে জাস্ট প্যাডিং দেবো উপর নিচে, প্যাডিং এখানে দেবো 10 পিক্সেল, হ্যাঁ চলে আসছে দেখেন, অ্যান্ড 0, ক্লিয়ার। হ্যাঁ চলে আসছে আমাদের কোড, ঠিক আছে। তাহলে আমরা কী করলাম, এখানে আমরা ইনপুট টাইপ ট্যাগ ইউজ করলাম, এখানে আমরা এখানে এইচটিএমএল আমরা, তাহলে আমরা ইনপুট ট্যাগ আমরা এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে আমরা শেষে এসে সুন্দর করে 2 পিক্সেল সলিড রেড আমরা বর্ডারটা সুন্দর করে দিয়ে নিলাম, এবং এখানে আমরা উইডথ কি দিলাম আমরা 300 পিক্সেল, তাই না? এবং প্যাডিং আমরা উপরে নিচে দিলাম কত, 10 পিক্সেল এবং 0 পিক্সেল। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা জিনিস প্রবলেম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এই যে সুন্দর করে বক্স সাইজটা ঠিক করতে হবে, ভিতরে যে আমাদের ইনপুট যেটা নিয়েছি আমরা বক্সের মধ্যে, সেটা আমরা তাহলে কীভাবে সলভ করব, বক্স ডট বক্স 3 দেবো ইনপুট এখানে দেবো আমরা উইডথ, এখানে আমরা উইডথ দেবো হচ্ছে 100%, 100% দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এটা কিন্তু চলে এসেছে এ পর্যন্ত, কিন্তু এখানে প্রবলেম একটা যে আমাদের বর্ডারটা ক্রস করে গেছে, তাই না? তাহলে এটা আমরা কেমন সলভ করব? এখানে সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে, বক্স সাইজিং ইউজ করতে পারি আমরা, বক্স সাইজিং বর্ডার বক্স, ঠিক আছে। দেখেন আমাদের কিন্তু প্রবলেম কিন্তু সলভ হয়েছে, কিন্তু এখানে এখন কিন্তু আর কিন্তু বক্সের বাইরে কিন্তু আমাদের কিন্তু ভিতরে ইনপুটটা কিন্তু চলে যায়নি, ভিতরে চলে আসছে। কেন চলে আসছে এখানে, যে আমরা বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করেছি এই কারণে, তাই না? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি আমরা এখানে। আচ্ছা, এখানে যেটা ব্যাপার যারা আছে, আমরা এখানে কি করেছি, এখানে যে প্রত্যেক জায়গাতে বক্স সাইজিং ইউজ করছি, তাই না? তা আমরা ইচ্ছা করলে পরে এটা এক লাইনেও করতে পারি। তো এক লাইনে যখন ব্যবহার করব, যেখানে আমাদের বক্স সাইজিং প্রয়োজন হবে, যেখানে আমরা যে ক্লাসগুলোকে ধরবো, অটোমেটিকলি সে বক্স সাইজ হয়ে যাবে। আর আরেকটা কথা, আমরা যখন এক লাইনে কোডিং করব, একটা কোডে যদি আমাদের 8-10টা ক্লাসে কাজ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কোডও কিন্তু কমতেছে, তাই না? সেক্ষেত্রে আমরা যেটা এখন করবো, এখান থেকে এটা উঠাই দিচ্ছি, আমি বক্স সাইজিং উঠাই দিচ্ছি, ঠিক আছে। আমরা এক লাইনে করে ফেলবো বক্স সাইজিংগুলো। এখানে এসে আমরা স্ট্যাকে ধরার পরে এখান থেকে আমরা এখানে এসে বক্স সাইজিং বর্ডার বক্স করে দেবো। দেখেন এখনও কিন্তু সলভ হয়েছে, প্রবলেমগুলো সলভ হয়েছে না এখন আমাদের, এখন সুন্দর হয়েছে না, এক লাইনে সুন্দর দেখা যাচ্ছে না? এখন একটু ভালো করে খেয়াল করে দেখেন, কারণ
আমরা যখন এক জায়গায় যদি আমরা প্রপার্টি ভ্যালু ইউজ করে প্রত্যেকটা ক্লাসে যদি কাজ করে আমাদের, তাহলে আমাদের এক লাইনে ইউজ করা বেটার। তাহলে নতুন করে প্রত্যেকটা আমাদের ক্লাসে সেট করতে হবে না। কারণ দেখেন আমাদের কিন্তু বক্স 2তে ছিল, বক্স 3তেও কিন্তু ছিল, তাই না? কিন্তু এখন আমরা কিন্তু এক লাইনে কিন্তু নিয়েছি, এখানে স্টার দিয়ে মার্ক করে দেওয়া হলো যে প্রত্যেকটা ক্লাসে আমাদের এটা কাজ করবে, বক্স সাইজিং বর্ডার বক্স কিন্তু কাজ করবে আমাদের। ঠিক আছে, যখন যে ক্লাসটা কল করব আমি সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু আমার এই বর্ডার বক্সটা কিন্তু কাজ করবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বক্স সাইজিং প্রপার্টির কাজ কী আর বক্স সাইজিং প্রপার্টি কীভাবে কাজ করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।